কি খবর মিষ্টি বন্ধুরা, ফাইনালি তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি ফ্রিতে বেসিক টু অ্যাডভান্স লেভেলের অপশন বাইং কোর্স, যেখানে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সবকিছু শিখতে পারবে। এটা হচ্ছে তার ফার্স্ট এপিসোড। তোমরা যদি এই কোর্সটা অন্য কারোর কাছে কিনতে যাও মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা কস্ট পড়বে, বাট আমি তোমাদেরকে এটা প্রোভাইড করছি ফ্রিতে, তাও আমার ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওতে আমি ডিসকাস করব অপশন বাইং এর বেসিক্স নিয়ে। তো প্রথমেই একটা রিকোয়েস্ট, সবাইকে 100% কমিটমেন্ট দিয়ে রাখো যে শিখবো। আগে শেখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ লস তো ডেলি হচ্ছে, কিন্তু না শিখে করলে লস আরো ডেলি বাড়বে। তাই আগে ভালো করে শেখো। এই ভিডিওগুলো তুমি মন দিয়ে দেখো, স্কিপ করবে না। ভালো করে সব বুঝিয়ে দেবো বেসিক কি হয়। যখন কোর্সের আরো এপিসোড আসতে থাকবে তোমরা সবকিছু আস্তে আস্তে সব শিখে যাবে। তাই মন দিয়ে দেখো, ভালো করে দেখো। সবার আগে নিজেকে একটা কোয়েশ্চেন করো যে অ্যাজ এ অপশন বায়ার তুমি অপশন বাইং কেন করবে। বেশিরভাগ মানুষ এটাই আনসার দেবে যে অপশন বাইং এ কম টাকা লাগে, ফান্ড বেশি নেই, তাই অপশন বাইং করবো। কারণ তুমি যদি ইনভেস্টমেন্ট করো বা অপশন সেলিং করো মিনিমাম 70 থেকে 80 হাজার তোমার থেকে ফান্ড লাগবে। কিন্তু অপশন বাইং তুমি 5 থেকে 10 হাজার থেকে শুরু করতে পারবে। কিন্তু শুরু করলে হবে না, আগে শিখতে হবে। 5 থেকে 10 হাজার তুমি শিখতে পারবে, কিন্তু প্রফিটেবল হওয়ার জন্য তোমাকে মিনিমাম 50 হাজার থেকে 1 লাখ টাকা ফান্ড রাখতে হবে, তবে তুমি প্রফিটেবল হতে পারবে। সেইগুলো আমি মানি ম্যানেজমেন্ট ভিডিওতে ভালো করে এক্সপ্লেন করে দেবো, পরের এপিসোডে আসতে থাকবে। তো 5 থেকে 10 হাজার তোমরা শুরু করতে পারো, বাট রিস্ক অনেক বেশি অপশন বাইং এ, সেটা সবসময় মাথায় রাখবে। তো এরপর মাথায় আসবে অপশনটা কি, হোয়াট আর ফিউচার অ্যান্ড অপশন। তো বেসিক্যালি ফিউচার অ্যান্ড অপশন হচ্ছে একটা ডেরিভেটিভস কন্ট্রাক্ট, যেটার ভ্যালু এটার আন্ডারলাইন অ্যাসেট থেকে, যেমন শেয়ার, প্রপার্টি, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স, কমোডিটিস। ডেরিভেটিভ বেসিক্যালি একটা কন্ট্রাক্ট হয় বিটুইন টু পার্টিস, যারা আন্ডারলাইন অ্যাসেটস এর প্রাইস এর উপর টাকা লাগায়। বুঝে নাও, যদি কোনো শেয়ারস এর দাম বাড়ে তো ওটার রিয়াকশনে ফিউচার্স কন্ট্রাক্টেরও দাম বাড়বে, আর অপশন যেন ওইভাবে রিয়াক্ট করবে সেম ডাইরেকশনে। আর এখানে সব স্টকের ফিউচার এন্ড অপশন অ্যাভেলেবেল থাকে না, যে স্টকের বেশি ভলিউম থাকে ওই স্টকেরই ফিউচার এন্ড অপশন হয়। তো সেকেন্ড টপিক হলো সিইপিই কি হয়, কল আর পুট কি হয়। তো কল কে সিই ইজ ইকুয়াল টু কল ইউরোপিয়ান, পুট কে পি ইজ ইকুয়াল টু পুট ইউরোপিয়ান বলা হয়, বাট জেনারেলি এগুলো আমরা সিই বা পিই হিসাবে বলতে থাকি, কল আর পুট বলে। তো প্রথমে অপশন বায়ার হিসাবে বোঝো, যেমন মেনে নাও কোনো স্টক XYZ আছে আর তোমাদের মনে হয় ওই স্টকের দাম এবারে বাড়বে, তাহলে তখন তুমি সিই অর্থাৎ কল বাই করবে। মানে যখন ধরে নাও কোনো স্টক বাড়লে তোমাদের মনে হবে যে তোমাদের বেনিফিট হবে, তাহলে তোমাদের তখন সিই অর্থাৎ কল বাই করতে হবে। আর এটারই উল্টো, যখন তোমাদের মনে হবে কোনো স্টক নিচে নামতে পারে অর্থাৎ নিচে চলে আসবে, তখন তোমাদেরকে পি কিনতে হবে, মানে পুট বাই করতে হবে। তখন ওই স্টকটাকে সেল করে দিও না, সেল করতে হবে না, তার পি কন্ট্রাক্টটাকে বাই করতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের ইজি হয়ে যাবে, ভালো করে বুঝে নিতে পারবে। মানে ধরো না SBI স্টকের দাম 820 টাকা চলছে, কোনো রিজনের জন্য তোমাদের লাগলো এটা 900 টাকা যেতে পারে, তখন তোমরা SBI 900 কল অপশন বাই করবে। এখানে 900 রুপিস ওই স্টকের স্ট্রাইক প্রাইস হয়। স্ট্রাইক প্রাইস মানে হলো যতদূর মনে হয় ওই শেয়ারের প্রাইস যাবে ওটা হলো স্ট্রাইক প্রাইস। তোমরা নিজেদের মতো আলাদা আলাদা স্ট্রাইক প্রাইস সিলেক্ট করে নিতে পারো। তো এখন তোমরা যে কন্ট্রাক্টটা বাই করেছো 820 টাকায়, ওটা যদি 821, 822, 23, 24, 25 এরকম যায়, তখন তোমার প্রফিট হওয়া স্টার্ট হয়ে যাবে। স্ট্রাইক প্রাইস 900 কিনেছো মানে এটা নয় যে 900 যেতে হবে তবেই তোমাদের প্রফিট আসবে, ওইরকম কিছু না। যখনই 820 অর্থাৎ তোমার যে কারেন্ট ভ্যালু যেখানে বাই করেছো তার থেকে বাড়তে স্টার্ট করবে, তখনই তোমার প্রফিট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো মেনে নাও তুমি 820 টাকা কিনে নিয়েছো, পরের দিন ওটা 860 টাকা চলে গেল, তাহলে তোমার সেদিন প্রফিট হয়ে যাবে, তুমি সেদিন তোমার প্রফিটটা বুক করতে পারবে। আর সেমই যখন 820 টাকা কিনেছো আর যদি ওটা 780 তে চলে আসে, তাহলে তোমার তারপরের দিন কিন্তু লস চলে আসবে। যেরকম প্রফিট আছে সেরকম লস আছে, তো তোমাদেরকে আগে শিখতে হবে। তো ভিডিওটা মন দিয়ে দেখো। তো আশা করি সিইপি কি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলে যাই নেক্সট টপিকের উপর, যেটা হলো টিএম, আইটিএম, এটিএম। এইগুলো কি হয় তো চলো এটা একটা এক্সাম্পল থেকে বুঝি। যেমন ধরে নাও যে কোনো একটা স্টকের দাম 100 টাকা চলছে, তো 100 টাকা এটার কারেন্ট প্রাইস। তো এবার ধরো তুমি ওই স্টকের 100 টাকায় একটা কল আর একটা পুট বাই করলে, তখন তুমি যে অপশন বাই করছো ওটাকে বলা হবে অ্যাট দ্য মানি, মানে এটিএম। এইরকমই কোন স্টকের দাম চলছে 100 টাকা আর তুমি বাই করলে 110 এর সিই অপশন। এই কেসে স্টকের কারেন্ট প্রাইস থেকে তুমি বেশি টাকায় বাই করছো, তাই এটা তখন হবে আউট অফ দ্য মানি, মানে ওটিএম। আর এর উপর নেক্সট ধরো কোনো অপশনের দাম চলছে 100 টাকা আর তুমি ওটার বাই করলে 90 টাকা সি, মানে কারেন্ট ভ্যালু থেকে কম টাকায় বাই করলে, তাহলে তোমাদের এটা হয়ে যাবে ইন দা মানি, মানে আইটিএম। তো আশা করি অপশন বাইং এর বেসিক তোমরা ভালো করে বুঝে গেছো, আর যদি না বুঝো আর একবার ভিডিওটা দেখে নিতে পারো। আমি পার উইক 2টো করে ভিডিও আনবো আমার কোর্সের, কারণ বেশি তাড়াতাড়ি ভিডিও দিলে তোমাদের বুঝতে সমস্যা হবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে না ইন মার্কেটে। কারণ তোমরা যেটা শিখছো সেটা মার্কেটে তোমাদেরকে দেখতে হবে, একসাথে অনেক কিছু টাস্ক দিলে তোমরা বুঝতে পারবে না ভালো করে, মাথার উপর দিয়ে যাবে। তাই আস্তে আস্তে আসবে,
আস্তে আস্তে তোমরা সবাই ভালো করে শিখতে পারবে, বেসিক থেকে অ্যাডভান্স। নেক্সট ভিডিও আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে, যেখানে আমি সবকিছু ক্যান্ডেলস্টিকের সবকিছু এক্সপ্লেন করবো। সেটা নেক্সট ভিডিও আসছে। ভিডিওতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রথমবার সাবস্ক্রাইব করতে বলছি, কারণ ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। যাই হোক, আর সাথে সাথে শেয়ার করে দেবে যারা ফ্রিতে অপশন বাইং শিখতে চাই। সবকিছু কিন্তু এখানে ফ্রিতে শেখানো হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, সায়নারা, পিস আউট।